এইমাত্র বাংলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং স্পষ্ট আপনারা লাইভ আপডেটেও দেখতে পাচ্ছেন। তবে ইতিমধ্যেই নতুন ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে, যা বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে। তবে ঠিক কোন উপকূলে নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এই ঝড় বৃষ্টি ঠিক কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে পশ্চিম উত্তর প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গে আমরা দেখে নেব সর্বপ্রথম কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলিতে তো বৃষ্টিপাত থাকছেই, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কলকাতা, চাকদা, খড়দা, আরামবাগ, চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সাইড। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে আমরা যদি দেখি ঘাটালের সাইড, উলবেড়িয়া অর্থাৎ এদিকে পান্ডুয়া, পাশাপাশি চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, বোলপুর অর্থাৎ বীরভূমের সমস্ত জায়গা, পাশাপাশি মুর্শিদাবাদেরও যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকছে, এদিকে বর্ধমানে তো বৃষ্টিপাত থাকছে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে বাংলাদেশের যেমন রাজশাহী, কালাই, মেহেরপুর থেকে শুরু করে এদিকে যদি দেখি যশোর, লালগোড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে কাশপিয়া, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের সমস্ত জায়গায়, বগরা এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, আবারও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়। তবে ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টিপাতের পরিবেশ নেই। ত্রিপুরাতে বৃষ্টি হলেও হালকা মাঝারি লেভেলের বৃষ্টিপাত হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই। তবে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে প্রবেশ করতে করতে জানুয়ারি মাসের 17 থেকে 18 তারিখের মধ্যে প্রবেশ করবে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা পশলা তখন বৃষ্টিপাত হলেও হতে পারে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এদিকেও কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের বুকে। পাশাপাশি মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই, মেঘমালা করলাম, দেখতেই পাচ্ছেন মেঘমালা করলেও এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করি তাহলেও আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলা, উত্তরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও কিছুটা থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও থাকছে। অসমের গোয়ালপাড়া যেমন গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, শিলং সাইড, তেজপাড়া, তুরা এদিকে যদি দেখি আমরা এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বৃষ্টিপাত হলে জাকিয়ে শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সেটাও আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন ইসিএম আপডেট থেকে দেখাচ্ছি, জিএফএস মডেলে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে জিএফএস মডেলে ঘূর্ণিঝড় নিয়ে কি বলছে, তারপর আমরা ইসিএম আপডেটে আপনাদেরকে আবারও দেখিয়ে দেব। তো জিএফএস মডেলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 18 তারিখেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি। এই 18 তারিখে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে এই থেকে কিন্তু একটি
ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হতে পারে বা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে। সেটা কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ুর যে উপকূল রয়েছে সেই উপকূল বরাবর কিন্তু অগ্রসর হতে পারে। তবে বিশেষ যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল। তামিলনাড়ু উপকূলে কিন্তু এই নতুন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ত্রিপুরা এদিকে এই নতুন ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড় মিচাউংয়ের প্রভাব অর্থাৎ মিগজাউমের প্রভাব যেভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরাতে পড়েছে ঠিক তেমনই এই পরোক্ষ প্রভাব কিন্তু একটা পড়তে পারে। তবে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি প্রভাব কিন্তু নাও পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড়ের। তবে নতুন ঘূর্ণিঝড় যে আসছে জানুয়ারি মাসের দিকে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি। এবার আমরা ইসিএম আপডেট থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইসিএম আপডেটও ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্তের পরিবেশ তৈরি হচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু পরবর্তীতে নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু সাইক্লোনের রূপ নিতে পারে এবং প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে সেটা কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে। তবে আজকের এই মুহূর্তের আবহাওয়া ঠিক কেমন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার থাকছে, পাশাপাশি যদি দেখি বাংলাদেশ এদিকেও আকাশ পরিষ্কার, ত্রিপুরা এদিকে অসম, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু একদম নেই। আগামীকালও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একটা ঝঞ্ঝার কারণে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে পশ্চিমবঙ্গ না, সেটা কিন্তু এদিকে যদি দেখি আমরা মুম্বাই, নাসিক, জালগাঁও, ইন্দোর, ভোপাল, এদিকে জব্বলপুর এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে একটা শীতল পরিবেশ কিন্তু পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা থাকছে এবং জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে তাপমাত্রার আপডেট সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখাবো। কলকাতার দিকে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন 25 ডিগ্রি সেলসিয়াস, খড়দা, চন্দননগর, হাবড়া এদিকেও 25 ডিগ্রি, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে 24 ডিগ্রি, বর্ধমানে 24, সোনামুখী 25, বাঁকুড়াতে দেখতে পাচ্ছি 25, আবার 25 ডিগ্রি থাকছে পুরুলিয়ার দিকে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু সেরকমভাবে ঊর্ধ্বমুখী নয়। অর্থাৎ একটা আপনারা বলতেই পারেন যে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। তবে এদিকে যদি দেখি আমরা উপকূলের যে জায়গাগুলি রয়েছে যেমন দীঘা, মন্দারমণি, কোন্টাই এদিকেও কিন্তু তাপমাত্রা 26-27 ডিগ্রির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা কি বলছে, উত্তরবঙ্গে যদি দেখি মালদায় 24 ডিগ্রি, এই মুহূর্তে মালদার তাপমাত্রা 24 ডিগ্রি। আবার দিনাজপুরের দিকে 22 ডিগ্রি রয়েছে, দুই দিনাজপুর, কোচবিহারে 22, আলিপুরদুয়ারে 21, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও কিন্তু 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও 23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা, ডিব্রুগড়ের দিকেও 22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে, সিলেটে দেখতে পাচ্ছি 24 ডিগ্রি, ময়মনসিংহ, বগরা এদিকেও কিন্তু 24 ডিগ্রি বা 23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। রাজশাহী, মেহেরপুর এদিকে খুলনা, যশোর, বরিশাল এদিকেও তাপমাত্রা কিন্তু 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই রয়েছে ঢাকার দিকে। তবে ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরার দিকেও কিন্তু 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই আমরা তাপমাত্রাটা কিন্তু দেখতে পাচ্ছি। তো ওভারঅল আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে এবং রাতের দিকে তাপমাত্রা আরও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রাতের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।